নমস্কার, আপনারা দেখছেন কেবিসি আনন্দ 69 ঘন্টা, যেখানে আমরা খবর দেখি না, খবর শুনি না, খবর তৈরি করি। সরি। নমস্কার, আপনারা দেখছেন কেবিসি আনন্দ 69 ঘন্টা, যেখানে আমরা সবার আগে খবর বানিয়ে, খবর দেখিয়ে, খবর শুনিয়ে মানুষকে চুতিয়া বানাই। তো এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, আমাদের কাঁচা বাদাম কাকু তার এই গানের জন্য কপিরাইট দাবি করে পুলিশ কেস করেছেন। তো যেসব ক্রিয়েটাররা এতদিন ধরে তার এই গান ব্যবহার করে ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে আম্বানি আদানি হয়ে গেছেন, তাদের পদে এবার বাস পড়বে। তো ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিনিধি ভোদল আপনাদের জন্য বাদাম কাকুর সঙ্গে এক্সক্লুসিভ লাইভ ইন্টারভিউ রেকর্ড করছে, যেটা আমি আপনাদের এখন দেখাবো। তাই এই গানটা আমার কপিরাইট করেছে, কিনে নিয়েছে। তাই প্রাপ্য যেন আমি এই গানের যে প্রাপ্য সে প্রাপ্য যেন ফিরে পাবো। এই গানটা সম্মানভাবে অন্যায়ভাবে ব্যবসা করছে, এই গানটা যেন আমি ফিরিয়ে পাই বা আমার প্রাপ্য আমি যেন পেয়ে যাই, আমার সম্মান আমি যেন আমার সেই জন্য আমি থানাতে এসেছি। গ্রামের মুখ থেকে শুনছি যে তুমি গান করেছো, তুমি পয়সা পাইছো না, তাই এই গানটাকে কপিরাইট করে বিক্রি করে দিয়েছি, আমি পয়সা পাচ্ছি না, তার জন্য আমি অভিযোগ জানাচ্ছি। দেখলেন তো আপনারা কিভাবে গ্রামের একজন সহজ সরল গরিব মানুষকে ঠকিয়ে ক্রিয়েটাররা তার গান ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করছে। কিন্তু আমরা তো মানুষের খবর দেখিয়ে কোনো টাকা ইনকাম করি না, আমরা তো মানুষের খবর সবার কাছে পৌঁছে দিই। আর আমরা নিউজ চ্যানেলে অ্যাড চালাই, সেগুলো তো ফ্রিতে চালাই, আমরা তো দানঘর খুলে বসেছি, আমরা তো কারো কাছ থেকে কোনো টাকা নেই না, আমরা তো ইনকাম করি না। আর এইসব দুদিনের ক্রিয়েটারগুলো মানুষকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করছে। বলছি, তাহলে আমরাও এক কাজ করলে পারি তো, এইসব নিউজ চ্যানেল বন্ধ করে দিয়ে আমরাও ক্রিয়েটার হয়ে যাই, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। তো যারা এতদিন ধরে কাঁচা বাদাম কাকুর গান ব্যবহার করে টিকটক ভিডিও, রিল ভিডিও, ইউটিউব ভিডিও, এইসব ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি সম্পত্তি অনেক কিছু কিনে ফেলেছেন, তারা সাবধান হয়ে যান। আপনাদের কিন্তু সিবিআই তদন্ত হবে, আপনাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেট পড়বে। আমরাও চাই কাঁচা বাদাম কাকু তার প্রাপ্য সম্মান ও টাকা ফেরত পাক, এই আশা রেখে আজকের ব্রেকিং নিউজ এখানেই শেষ করছি। এরপর যদি কাঁচা বাদাম কাকুর কেস সম্পর্কে আর কোনো আপডেট আসে, সেটা আমি আপনাদের লাইভ জানিয়ে দেবো, অন্য কোনো চ্যানেল আপনাদের জানাতে পারবে না। অ্যান্ড আমরা কিন্তু কোনো টাকাও ইনকাম করবো না, আপনাদের কথা দিচ্ছি। আপনারা দেখছেন কেবিসি আনন্দ 69 ঘন্টা, যেখানে আমরা সবার আগে খবর বানিয়ে, খবর দেখে, খবর শুনিয়ে মানুষকে চুতিয়া বানাই। হে গাইস, হোয়াটস আপ, ইটস বিগিল বাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, আমি জানি যে এই টপিক দিয়ে অনেক লেটে ভিডিও বানাচ্ছি। কাঁচা বাদাম গান শুনে শুনে তোমাদের কান থেকে রক্ত বেরোতে শুরু করেছে। শুধু তোমাদের নয়, আমারও কাঁচা বাদাম গান শুনে শুনে আমার কানের সঙ্গে সঙ্গে পাছা দিয়েও রক্তপাত হওয়া শুরু করেছে। আমি ভেবেছিলাম যে এই টপিক নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু এখন যখন দেখছি যে আমাদের লিজেন্ড সিঙ্গাররা মানে রানু মণ্ডল, হিরো আলম, এরাও এই কাঁচা বাদাম গান নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। অ্যান্ড একদল চোর মানুষ এই কাঁচা বাদাম গানকে নিজের দাবি করে ইউটিউবের সমস্ত ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে সমস্ত টাকা মেরে নিচ্ছে। তখন আমি ভাবলাম যে এই টপিক নিয়ে একটা ভিডিও বানানোই যাক। তো আজকে কাঁচা বাদাম খেলা হবে, সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট নেব, লেটস বিগো। তো এই কাঁচা বাদাম গানটি এতটাই ভাইরাল হয়েছে যে কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে পূজা পার্বণ, এমনকি বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি বাজনা, সবাই এই একই গান গাইছে। আর ওদিকে বাংলাদেশি টিকটকার ও ইন্ডিয়ার রিলাররা তো এই গানের বাবা মা এক করে দিয়েছে। ছেলে থেকে শুরু করে মেয়ে সবাই দলে দলে বাদাম কাকুকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য বাদাম বিক্রেতা সেজে রাস্তাঘাটে, বাজারে, নিজেদের ঘরে ঘরে, এমনকি বাড়ির ছাদে বাদাম বিক্রি করতে শুরু করে দিয়েছে। কেউ কেউ তো আবার বাদামের জামা কাপড় বানিয়ে পরা শুরু করে দিয়েছে। আর ওদিকে স্কুলের নিব্বা নিব্বিরা তো একে অপরকে বাদাম খাইয়ে প্রেম ভালোবাসা শুরু করে দিয়েছে। হায় রে কাঁচা বাদাম, এই যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিল। কি বলছিস তুই? আর এইসব দেখার পর আমাদের রানু দিদাও তার সিঙ্গিং এর ট্যালেন্ট দেখাতে চলে এসেছে। সে তো আবার এই কাঁচা বাদাম গানের স্যাড ভার্সন নিজের কণ্ঠে নিজের সুরে গাওয়া শুরু করে দিয়েছে। আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। গানের সুর শুনেছে তো আমাদের রানু দিদার। সব সিঙ্গাররা তারা নিজেদের কণ্ঠ থেকে গানের সুর বের করে, কিন্তু আমাদের রানু দিদা নিজের ফুসফুস থেকে একেবারে হাঁপানি গানের সুর বের করছে। তো সবাই যখন এত কিছু করছে, তো আমাদের বাংলা ইউটিউব কমিউনিটির পোচ্চাটা মাল সে কেন পিছিয়ে থাকবে? সেও চলে গেছে নাইটি পরে বাদাম কাকুর সঙ্গে নাচানাচি করে ভিউজ কামাতে। গাইস, আমি আজকে
নাইটি পরে চলে এসেছি এখানে একটা কি বলবো গ্রামে। সে ঠিক আছে ভাই, তুই বাদাম কাকুর সঙ্গে কাঁচা বাদাম গানে নাচানাচি করবি নাকি বাদামের মালা পরিয়ে বাদাম কাকিমা হবি সেটা তোর ব্যাপার, কিন্তু ভাই তোর কি নাইটি ছাড়া আর অন্য কোনো ড্রেস নেই? মেয়েদের হাজার প্রকারের ড্রেস রয়েছে, কিন্তু এ যাই করুক নাইটি পরেই করবে। একজন মহিলাও না নাইটি পরে রাস্তায় বেরোতে লজ্জা পায়, কিন্তু এ তো ভিউসের জন্য নাইটি পরে কাঁচা বাদাম খাবে, আবার রাস্তায় গিয়ে সেই নাইটি তুলেই কাঁচা বাদামই হাঁকবে। এইসব তো তাও ঠিক ছিল, কিন্তু আমাদের বাংলাদেশি সুপারস্টার হিরো আলম তো কাঁচা বাদাম গানকে নেক্সট লেভেলে পৌঁছে দিয়েছে। সে তো কাঁচা বাদাম গানের হিন্দি ভার্সন বের করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই অনুরোধ করছিলেন কাঁচা বাদাম গানটা শোনার জন্য। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এরা কারা? কারা এরা ভাই? কারা যারা হিরো আলমের মুখে কাঁচা বাদাম গান শুনতে চেয়েছে? এরা তো মানুষ নয়, এরা তো স্বয়ং ঘাস খাওয়া প্রাণী। আর সবাই গানটা বাংলাতে গেয়েছে, আপনারা দেখেছেন। আমি একটু ব্যতিক্রম কিছু আপনাদের বিনোদন দেওয়ার উপহার দেওয়ার জন্য গানটা হিন্দিতে গাইছি। হিন্দিতে গাওয়ার কারণ একটু আপনাদের যেহেতু হিরো লোক সারা বিশ্ব আপনারা ভালোবাসা পেয়েছে, চিনে জানেন, যাতে সমস্ত দেশে এই গানটা সবাই বুঝতে পারে। সমস্ত দেশের দর্শকদের জন্য আমার এই গানটাও শুধু ভালোবাসে আপনাদেরকে উপহার দেবো। এই ছাগল কি বলে? হ্যাঁ, আমরাই শুধু বোকাচোদা। গোটা বিশ্বের মানুষ হিরো আলমকে চেনে, হিন্দিতে গান করে হিরো আলম গোটা বিশ্বে পৌঁছে গেল, আর আমরা শুধু শুধু হিরো আলমকে নিয়ে খিল্লি করছি। হিরো আলমের এই হিন্দি কাঁচা বাদাম গান তো উগান্ডা থেকে শুরু করে চীন সব দেশেই সুপারহিট হবে। সরি আলম ভাই, তুমি তোমার কাঁচা বাদাম গানের হিন্দি ভার্সন শোনাও প্লিজ। So enjoy it. ব্যাস 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 আলম ভাই, তুমি কাঁচা বাদাম গানের মান সম্মান ইজ্জত সব কিছু লুটে নিয়েছো। আর না প্লিজ, একে তো ভুবন কাকু তার গানের কপিরাইটকে চুরি করে নিয়েছে, সেই জন্য ক্ষেপে আছে। তার উপর তোমার যদি এই কাঁচা বাদাম গানের হিন্দি ভার্সন শোনে, তাহলে তো মনে হয় সত্যি সত্যি ভুবন কাকু এই পৃথিবীকে বিদায় জানিয়ে দেবে। তুমি আগে বাংলা গান করাটাই ঠিকঠাক ভাবে শেখো, তারপরে হিন্দিতে গান করে গোটা বিশ্বে কেন গোটা সৌরজগতে ভাইরাল হয়েছে। গাইস, তো অনেক হলো এই কাঁচা বাদাম গান নিয়ে চুলকানি। তো এবার আসে আসল কথায়, যে ভুবন কাকু কেন পুলিশের কাছে গেছে। তো আসল ব্যাপারটা হলো যে এই যে ভুবন কাকুর যে গানটা ভাইরাল হয়েছে, সেটা যে রিমিক্স তৈরি করেছে সেটার উপর আমি জানি না কে বা কারা তৈরি করেছে, কিন্তু একদল মানুষ রয়েছে যারা এই গানটাকে নিজের বলে দাবি করে কন্টেন্ট আইডি রেজিস্টার করে নিয়েছে। করার পর ইউটিউবের যত ভিডিও রয়েছে যারা এই গান নিয়ে ভিডিও করছে, তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে সমস্ত টাকা মেরে নিচ্ছে চোরের মতো লুকিয়ে লুকিয়ে। এটা যদি ভুবন কাকু পেতো বা ভুবন কাকু বা যারা মিক্সিংটা তৈরি করেছে তারা পেতো, তাও না হয় মেনে নেওয়া যেত, কিন্তু তা না করে চোরের মতো লুকিয়ে লুকিয়ে নিজে খাটনি না করে চুপচাপ বসে বসে টাকা কামাচ্ছে। তাও যদি ভিডিও বানিয়ে বা কোনো রকম মিক্সিং টিক্সিং রোস্টিং যাই হোক না কেন করে ভিডিও বানাতো, তাও না হয় মেনে নেওয়া যেত, কিন্তু তা না, চুপচাপ লুকিয়ে লুকিয়ে চোরের মতো সব টাকা মেরে নিচ্ছে। এটা কিন্তু একদম ঠিক নয় গাইস। তো আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি কন্টেন্ট আইডি বা MCN নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকেন, তাহলে প্লিজ ভুবন কাকুকে তার গানের কপিরাইট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন প্লিজ। আমিও এটাই চাই যে ভুবন কাকু তার গানের কপিরাইট ফিরে পাক। তো গাইস, রিসেন্টলি যারা কাকুকে নিয়ে ইন্টারভিউ টাইপের ভিডিও বানাচ্ছে, কাকু তো বারণ করে না তার ভিডিও বানানোর জন্য, তো তিনি চান একটু তার যেন হেল্প হয়ে যায়। তো যারা ইন্টারভিউ টাইপের ভিডিও বানাচ্ছ তাকে একটু হেল্প করে দিও পারলে। তো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। এই যে ইনস্টাগ্রাম আইডি, যাও একটু ফলো করো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখো, তো ভালো থাকার জন্য বাই বাই।